এটা প্রথম শুরুটা এটা দিয়ে? শুরুটা তেল দিলাম, এই তেল তেল এইভাবে। এবার আমি এইখানটা রোলিং করছি। এইখান থেকে যাবে হাতেই। তারপরে সাইডে। পেট কত মিনিট? 10 মিনিট? না, 5 মিনিট। এবারে দিকে সবথেকে বেশি দু পাই ব্যাক সাইড, সব থেকে বেশি ব্যাক সাইড। আর নেবে পিঠ কত মিনিট? 10 মিনিট। এবার আমি যদি কষ্ট হয় আমি এরকম ভাবে থাকবো, নিচে যাচ্ছে, নিচে আর আঙুল দিয়ে উপরে টানছি। এবার গ্যাসের প্রবলেম, ঠিক স্টার নামের লাস্ট, এটা জিফয়েড প্রসেস। এর এখান থেকে এই রেকটাস অ্যাবডোমিনিস, এখান থেকে এই পর্যন্ত কিন্তু রেকটাস অ্যাবডোমিনিস মানে সোজা মাসল, যেটা আমাদের 6 প্যাক 4 প্যাক এসব হয়। এটাই টানবো। এই নাভি দুপাশে একটু প্যানক্রিয়াসকে মুভ করিয়ে নেব। এবার ধীরে ধীরে হালকা প্রেসার দিয়ে এই আমাদের এই হাড়টার নাম কি? পেলভিক বোনের এই উপরের অংশটার নাম কি? ইলিয়াম। দেখো ইলিয়াম নিচে হালকা করে প্রেসার দিয়ে নিচে দেবো। এটা হয়ে গেছে। সাইডে আসলাম, ভালোভাবে বসলাম। পেটের মাসাজ, তেল দিয়ে দিলাম, ভালোভাবে অয়েলি আছে, এটাই করব। এই রোলিং এইভাবে আবার আসতে হবে। এইখান থেকে আমি এইটা দিয়ে টেনে নিয়ে যাচ্ছি, আর এটা দিয়ে আর আদার্স ফিঙ্গার দিয়ে ওয়াকিং করছি। সুড়সুড়ি লাগছে? কেন খুশি লাগছে? সবার সমান। অনেকে পেটে করাতে চায় না, করাবে না, কোনো অসুবিধা নেই। সেটা তোমার বেনিফিট। যদি তুমি না নিতে যাও, পেটের চর্বি সরে যাবে, মাসলস অ্যাক্টিভ হবে, খাবার হজম হবে। শ্বশুর দিলে শুধু মজা পাবে, আর পয়সা বেশি পাবে তো। হাসাতে পারবে না। ও মানে এরকম, এই যে হাসাতে পারলে পয়সা বেশি? তাহলে তো এই পয়সা বেশি নিয়ে আসবে। এবার হাত, ওটা মানে ওরকম করে তুমি ইয়ে করবে। এবার হাতে যাবে, হাতে হাতে তেল এভাবে ধরে। ব্রাহ্মণেরাই তো বেশি বকে, মন্ত্র পড়তে গিয়ে বকে, বকবক করতে হয় না? তাই এখন থেকে প্র্যাকটিস করছে, তখন এরকম বোবার পাঠ করলে হবে? তখন লজ্জা পেলে হবে না তো। ওই জন্য এখন থেকে সব প্র্যাকটিস। বোঝে না, বোঝার চেষ্টা করে। এইভাবে এটা দিয়ে এখানটা হালকা হালকা চাপবো, পেন হবে না। একা একা মাসাজ হচ্ছে ওদিকে। না বলা মতো নিয়ে আসে। এখানটা পেন হবে কারো কারো, তখন এই আমি কি শুনতে পারি যে এইখানটা এরম মাসাজ ভালো লাগছে কিনা? কেমন হলো ফিডব্যাক দেবেন। ও মানে শোনা যাবে না যে ভালো লাগছে কিনা, এরম শোনা? না না, লাস্ট আর একটু প্রেসার দেব না, এই প্রেসার ঠিক আছে, এইভাবে শুনতে হবে। সব শেষে কি বলবো? যে কেমন হচ্ছে একটু feedback কেমন হচ্ছে যেরকম বলে না, যারা ট্রু ইয়েতে থাকে, কলিংয়ে থাকে, বলে যে এক টেস্টার দেবেন, দু টেস্টার দেবেন, ফিডব্যাক কার কাছে? যদি আমি কাজ দিই প্রথমত, তখন আমাকে দাদাকে একটু ফিডব্যাক দেবে। ও এরম বলবো? হ্যাঁ, তখন বলবে তো যদি কাজ করে তাহলে তো সব জায়গায় কাজ করে, তাহলে তো বলতে হবে ভালো কি মন্দ। এবার ব্যাপারটা কি যে
তুমি আমার এখানে শিখেছো সেটা বলবে না, ও কাজটা দিয়েছে তো দাদা একটু বলবেন যে কেমন হয়েছে। ব্যাপার হলো এই, তখন ও ভাববে যে তাহলে ইয়ারফোনে অনেকে কাজ করে এরকমই ইয়ে করবে। এবার শিখেছো কিরকম সেটা তো ওরাই ওদের থেকে আমি বুঝতে পারবো যে তুমি কিরকম শিখেছো। না হলে সামনাসামনি যদি আমার কাছ থেকে শিখে তাহলে ঠিক আছে বলে ছেড়ে দিল। সবই তো সবের এক একটার সঙ্গে এক একটা পরিচয়, এক একটা বাড়ির সঙ্গে এক একটা পরিচয়। এই আঙুলগুলো এইভাবে চাপবো, এই টানবো, এই প্রথমবারই যেদিন যাবো সেদিনকার কি করবো কি, জিজ্ঞাসা করে যে কালকে আসবো, যদি বলে সেদিনকারে আমার সাথে কেউ থাকবে না। কেউ থাকবে না। বাবারে। ওখানে বলে দেবো যে ও বাঙালি এরিয়াতে কাজ হ্যাঁ? করতে পয়সা দিতে হবে আবার। মানে? তোমার সঙ্গে যদি কেউ যায় কোথা থেকে আগে করে দিতে হবে। না প্রথম দিন তো ভয় লাগে, ওটাই বলছি। মানে ধরো আমাদের এই ব্যাচের থেকে কেউ একজন গেল, মানে পয়সা দিতে হবে না, যাবে কি করতে যাবে? এই একা একা ভয় লাগে না, যে এখানে কোনোদিন যাইনি। আমি সঙ্গে ব্যাগ করে দেবো, হাফ দিলে হবে আমার। কি ব্যাগে কি থাকবে, যাই ওই মাসাজ করতে যাবো। হাফে বড় বাপের ডাক্তার, ব্যাগ একজন ও, আমার অ্যাসিস্ট্যান্ট শেষে যারা হিন্দি কথা বলবে তাদের সামনে কি হিন্দি বাংলা দুটো থাকতে হবে। হ্যাঁ আমি ট্রান্সলেট হ্যাঁ, আমি ওইসব এখন বেশি উল্টো পাল্টা বকতে চাইছি না, আমি যে বলছি সিরিয়াস কথা বলছি, যে আমি একা একা যাবো, ওটা প্রথম দিন একা একা যাওয়াটা। এবার ওই হাত হিন্দিটা এরকম হবে। তোমার বাড়ি কিধারে? তোমার বাড়ি কি জানি না, কোনো বাংলায় হিন্দি। বাংলায় বুঝতে পারবে। বাংলাটাই কথা বলে না না বাংলায় বুঝতে পারবে। পুরো হাত আগে মাসাজ। হাত মাসাজ তেল লাগবে। আমি হালকা হালকা হিন্দি পারি, পুরোটা বুঝতে পারি। ওদের সাথে যখন কাজ করতে থাকবো তখন পুরোপুরি বলতে শিখে যাবো। বলাটার একটু সমস্যা হয়। ও কোনো অসুবিধা নেই, বাংলা বললে কোনো অসুবিধা নেই। ওখানে উত্থাপন করা হবে, আগে বাঙালি এরিয়াতে কাজ করতো, এখন ও ফিরে আসে বলে একে এখানে নিয়ে আসে। তবুও ভয়, আমি মারোয়ারি বাড়িতে মেহেন্দি ডিজাইন করতাম, সবাই হিন্দি, বাংলা বলতে পারতো না। ওই ওই চালিয়ে চালিয়েই না হতো আমি। মেহেন্দি করতে হ্যাঁ, মা এই যোগাযোগ করে করে দিত, আর ইয়ে করে আসতাম। তাও আর এই ছেড়ে দিলাম ছেলের জন্য। তাহলে তো কোনো অসুবিধা নেই কাজ করা। আরে ও কি করলে, হাত ধরো, এই করো, এই এবার হাত ধরতে হবে, হাত ধরে মানে তেল গল্প করতে হচ্ছে, টানাটানি করো হাত। না থাকছি হাত এই একটা হাত অটোমেটিক এই করে এই হাত ধরবে, এই হাত ধরে এই হাত ধরবে। আর যে রং আছে রঙের দিকে রং থাক, কিন্তু ভালো দেখাচ্ছে। উঠছে না, ডিজাইন জ্বালায় ঘষ দাও আর কেরোসিন তেল দিয়ে ওই ট্যাটু করা। এটা কেউ ইয়ে রং এরকম এবার এই হাতেই, তেল রং হবে। তারপরে কেরোসিন দিয়ে উঠিনি এটা তেল রং নাই, এরকম। এখানে রোলিং করতে হবে এই হাতের হিল দিয়ে। ভিডিওটা আরেকবার পাঠালে ভালো হবে। এবার আরে এই উপরে ওখানে করতে হবে এই হাতে ধরো, রিস্টের উপরে এই। এবার এইখানটা টেনিস এলবো খুলে এই মাসলটা পেন হবে, ঠিক আছে? ওইখানে ওইখানে যেখানে এটা হ্যাঁ ওই জায়গা স্ট্রেচিং এইভাবে হাত সোজা করে এরকম করে টান, ওখানে টান করবে। এই ভেঙে যায় না আমার। না ওখানে না, ওদের নয়, ওনাকে বলবো এতগুলো তোমার মাসাজে ভাগ ভাগ কোথায় আছে? করো এরকম নিচের দিকে এই জোরে জোরে চাপো এই জায়গাটা, এইখানটা এক্সটেনসর, এটা ফ্লেক্সার মাসল। এই যে শরীরের মাংসের ভাগ আমার তো একটাও নেই। দেখো টেনিস, এটা কোথায় আছে আমার এই টেনিস শরীরে? এলবো, টেনিস এলবোর হাতটা এইভাবে রেখেছে। দেখো এইখানটা এক্সটেনসর কার্পি রেডিয়ালিস, মানে রেডিয়াস এর উপর দিয়ে গেছে, তাই এইখানটা পেন হয়। ব্যথা। এই ল্যাটারাল এপিকন্ডাইলিটিস আর এটা মেডিয়াল এপিকন্ডাইলিটিস, মানে এটা ভিতরের সাইডে, এই সাইডটা, এটা কিন্তু এই ভিতরের সাইড, আর এটা বাইরের সাইড। এটা হাতে এইভাবে আছে, এটা দেখো মেডিয়াল ভিউ মানে ভিতরের ভিউ, এটা ল্যাটারাল ভিউ সাইডের ভিউ, বাইরের ভিউ। এটা এলবো জয়েন্ট, এটা কিন্তু আলনার ইউ, এইটা আলনা, এটা এখান থেকে এই পর্যন্ত হাড়টা আছে, এইভাবে আছে, এইভাবে এই
এটা তাহলে টেনিস এলবো হলে এইখানটা এই তো এইখানটায় পেন হবে, মানে মেডিয়াল এপিকন্ডালাইটিস, মানে এই মেডিয়াল এপিকন্ডালাইটিস মানে টেনিস এলবো, এই ল্যাটারাল এপিকন্ডালাইটিস। মেডিয়াল এপিকন্ডালাইটিস হলে এটা গলফার এলবো নামে পরিচিত। সব একই, কিন্তু এর কি হয়, এর হাত সোজা করতে অসুবিধা হয়, এর হাত ফোল্ড করতে অসুবিধা হয়। এবার হাতের তালুতে এইভাবে এই টেনিস এলবো গলফার এলবো লেখানো হবে। এখানে হ্যামস্ট্রিং মাসলের 3টে মাসল লেখা আছে। আল্ট্রাসোনোগ্রাফি যখন করে তখন ওই হাড়টাকে কি মাংসের পরে তো হাড়, তো ওই কি এমন আছে যে ওই মাংসটাকে এ করে হাড়টার ছবি দেখা যায়? তেজস্ক্রিয় রশ্মির জন্য। ওটা এক্সরে, ঠিক আছে। ওটা কি হয়, হাড় হচ্ছে সলিড আর পেশি হচ্ছে সফট। এবার যে ওর যে রশ্মিটা যাচ্ছে, লাইটটা যাচ্ছে, লাইটটা যেখানে হার্ড আছে সেখানে বেঁধে যাচ্ছে। তুমি অন্ধকারে দূরে, তোমার ওই ছাদের উপর দিয়ে টর্চ থাকলে তুমি দূরে মারবে, কাউকে দেখতে পাবে না। আকাশে মারলে যেরকম আকাশে মারলে দেখতে পাচ্ছ না, কারণ কি সব ফাঁকা ফাঁকা, মানে সব সফট। কিছুর গায়ে বাধা পাবে, এবার কিছুর গায়ে যখন বাধা পড়ছে তখন সেটা তুমি সাদা দেখছো। প্রতিফলন যেই হচ্ছে, তারপর প্রতিফলন তুমি হচ্ছে দেখবে। তখন এই হাড়ে ওই লাইটটা মানে রিফ্লেক্ট করছে, তাই ওই সাদা অংশটাই দেখাচ্ছে। এইভাবে হাড়ে ওই রিফ্লেক্টটা হচ্ছে। এবার তো ওই রেডিকেশনটা পড়লে কিছু কোনো ক্ষতি নেই হ্যাঁ, মাংসের? বারবার হলে তো ক্ষতি। বারবার হলে তো একটা রে তোমার ভিতরে যাচ্ছে, তো সে তো ক্ষতি তো হতেই পারে। বারবার হলে তখন তো মানে ওখানে তোমার যে সেলস অ্যাক্টিভ ওই অ্যাবনর্মাল হয়ে যাবে। এইভাবে হাত হালকা মুড়ে নিচের দিকে টানতে হবে। বাচ্চা পেটে থাকা অবস্থায় কত মাস পরের থেকে ওই ওটা করা বন্ধ? ও তো তোমার নিয়ম অনুযায়ী তো করতেই হবে, ডাক্তারের নিয়ম অনুযায়ী 5 না বার না, করে 5 বার। আল্ট্রাসোনোগ্রাফিটা ওটা তো ওরকম আল্ট্রাসোনোগ্রাফি তোমার ওটা কোনো একটা পেটের ভিতরের সমস্যা, হ্যাঁ, প্রবলেমে হ্যাঁ। তুমি যে কোনো টাইমে করতে পারো। যাতে কেউ সংকরে করে না, সমস্যার জন্য করে। ওটা তোমার সমস্যা এবারে নেই। আমি করেছিলাম, আমার তো মানে যে কটা ডাক্তার দেখিয়েছি সবাই মানে খুব গালাগালি দিয়েছিল, ওই রেডিকেশনটা বাচ্চার উপর গিয়ে পড়েছে, তাই ও, বাচ্চা ছিল তখন? কোমরের সমস্যার জন্য করে আর ও, বিশাল বড় ও, ফেঁসে হ্যাঁ, গেছিল। হ্যাঁ, হ্যাঁ। ওই সময় তো সেটাও তো, কিন্তু তোমার গায়ে তুমি কথা বলো নি। হ্যাঁ, তখন অব্দি গায়নাতে যায়নি, প্রথমে কোমরের সমস্যা, এবারে যে এবার বসো। বাচ্চাটার জন্য কোমরের সমস্যা হচ্ছে সেটা তো বুঝতে পারিনি। ওটা তোমার এক্সরে করানো হয়েছে, এক্সরে তো ভাই এক্সরে আল্ট্রাসোনো দু রকম সোজা হয়ে করিয়েছি। বসো, পিঠে এখনো ঘাড়ে, ও, পিঠে? এবার ঘাড়ে, হেলান দেওয়ার জন্য ব্যস্ত সবসময় জন্য। চেয়ারে বসে বসে এবার ঘাড়ে, হ্যাঁ, এই করে মাথায় করতে হবে না, শুধু ঘাড়েটা ওই এমনি হালকা মাথা চুলেও বেশি মানে যাবে? বসিয়ে, হ্যাঁ, মাথা বললে মাথায় একটু করে দিতে হবে। এবার তারপরে যে যায় কালি তো। হ্যাঁ, ওই ঘাটটা একটু ভালো হবে। এই এই এই। এই দেখো। এই করতে করতে এইদিকে যাবো, ওই করতে করতে ওইদিকে যাবো, তারপরে এইভাবে আসবো। মাথাটা এইভাবে টেনে এদিকে টেনে এদিকে নিয়ে আসবো, এখান থেকে টেনে একটু নিচে, দুই সাইডে চেপে নিচে। আচ্ছা, তো পুরো টাইট হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এবার এইভাবে টেনে এই ব্যাস, মোটামুটি 2-3 মিনিট ঘাড়ে করে দিলে হয়ে গেল। মাথায় মাথা যখন করবে তখন করতে বলে মাথা এমনি অয়েলি ম্যাসাজ যেভাবে করা হয় এমন কোনো কিছু নয়। মাথাটা তেল মাখানো মতো। না, পুরো ফুল বডিতে মাথাটা তো সব করা যায় তো, হ্যাঁ, কপাল করা যায়। ফুল বডি সব। আচ্ছা, এখান থেকে যাবে ঘষে। আর মুখের বেলায় কি করব? মুখে করার দরকার নেই, ফেসিয়াল ম্যাসাজ আলাদা হয়, তখন অন্য ক্রিম দিয়ে মুখ আরে করে দেবে টাইমের মধ্যে। না না, সেটাই জিজ্ঞাসা করে নিচ্ছি, আমি তো কিছু জানি না। না, মুখে যদি বলে তখন বলে মুখে পরেরটাই করবি, মুখে তো
এরকম আগে তো বলতে পারতেন যে আপনার ফেসিয়াল মাসাজ মুখে ও সচরাচর কেউ বলবে না, মুখে করতে হবে। মুখের এই জন্য শিখতে হবে যে বিউটি মাসাজটা অনলি ফর নট বিউটি, ও তো বেল পলসির জন্য বিউটি মাসাজ। ও কারণ বেল পলসিতে মুখের মাসাজ করতেই হবে। যাও তুমি বাড়ি যাও। টাকা দিয়ে বাড়ি যাবে পুরো ফুল বডি। ঘুমাশন করলাম, যাও। 500 টাকা দাও তাতেই খুশি। কে কে করেছো সবাই? 100 করে টাকা দিয়ে দাও। তুমি হাত দিয়েছিলে গায়ে? তুমি হাত দিলে 100 টাকা। আবার বলে দিচ্ছি একদম এই 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 400 টাকায় তোমার কাজ মিটে যাচ্ছে। আজকে এত তাড়াতাড়ি হ্যাঁ, বডিটা তোমার, টাকা দেবো আমি কেন? টাইম তুমি শিখ